सिलचर के विधायक दीपान चौधरी ने सिलचर के कॉलेज रोड क्षेत्र में स्थित अभिनव क्लब के उन्नयन के लिए एक टेबल टेनिस बोर्ड आनुष्ठानिक तौर पर प्रदान किया। साथ ही इस दिन के इस कार्यक्रम में दिविजा पाल को संबर्धना भी प्रदान किया गया। राष्ट्रीय स्तर पे नंबर 1 रैंकिंग रहने पर अनुर्ध 11 के बीच पहला रैंक रहने पर उन्हें 1 लाख रुपए की आर्थिक सहयोगिता प्रदान किया गया। इस दिन दिविजा पाल उनके अभिभावकों की मौजूदगी में 1 लाख रुपए का चेक उन्हें प्रदान किया गया और अभिनव क्लब को विधायक दीपान चक्रवर्ती ने टेबल टेनिस के विकास के लिए एक नया टेबल टेनिस बोर्ड उपहार के तौर पर प्रदान किया। आने वाले दिनों में अगर वे चुनाव में जीतते हैं या फिर विधायक पद की टिकट पाते हैं तो विजयी होने पर अभिनव क्लब के ऑडिटोरियम हॉल बनाए जाने का भी उन्होंने आश्वासन दिया। पत्रकारों के साथ बातचीत के दौरान उन्होंने कई पहलुओं पर भी आलोकपात किए। तथा आसामेर गर्व दिविजा पाल के আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। বদোদরা ন্যাশনাল টেবিল টেনিস কম্পিটিশনে ও চ্যাম্পিয়ন হয়েছে, আমরা খুবই আনন্দিত। ও ছোট থেকেই আমাদের ক্লাবে অভিনব ক্লাবে খেলাধুলা করছে, ওর সঙ্গে আমাদের একটা অন্যরকম সম্পর্ক। আমি প্রথমেই অনুরোধ করছি আমাদের মাননীয় বিধায়ক উনি আমাদের বিধায়ককে দিয়ে সম্মান জানান। আমাদের খুদে খেলোয়াড় দিবিজা পাল আমরা আজকে দিবিজাকে পেয়ে খুবই আনন্দিত, কারণ দিবিজা একদম ছোট থেকেই আমাদের ক্লাবে খেলাধুলা করে আসছে। পরিচালনা করার জন্য আমাদের বিধায়ক শ্রী দীপান চক্রবর্তী মহাশয়, আমাদের এখানে খুদে খেলোয়াড় আমাদের গর্ব দিবিজা পাল এবং অভিনব ক্লাবের সকল সদস্যগণ উপস্থিত ভাই বোনরা, আমরা সত্যি আনন্দিত যে আজকে আমাদের বিধায়ক যে গত 15 অগস্টে যে আমাদের এই অভিনব ক্লাবে প্রতি বছরই উনি আসেন এবং আমরা প্রতি বছরই 15 আগস্টে কিছুদিন আমরা যে বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আমরা করে থাকি। খেলার আয়োজন করি, টেবিল টেনিস বলুন, ক্যারম বোর্ড বলুন, যেমন আঁকা প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয় শুধু বাচ্চাদেরকে, এই অঞ্চলের বাচ্চাদেরকে উৎসাহিত করা। এবং টেবিল টেনিস যেটা হয় সেটা বরাক ভিত্তিক হয় এবং বিভিন্ন খেলোয়াড়রা এখানে উপস্থিত হয়ে নিজের প্রতিভা উজাড় করে দেয় এবং ওখান থেকে আমাদের প্রতিভার খোঁজ পাই, যারা আজকে ন্যাশনাল লেভেলে কিংবা আন্তর্জাতিক লেভেলে অবস্থান পাচ্ছে। সেটা আমাদের গর্বের ব্যাপার। আর অভিনব ক্লাব দীর্ঘদিন থেকেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা অবগত আছেন যে অভিনব ক্লাব সুপার ডিভিশনের স্থান পেয়েছে এবং স্থান অক্ষুণ্ণ রেখেছে। এছাড়াও বিভিন্ন ভাবে অভিনব ক্লাব কাজ করে যাচ্ছে, সামাজিক কাজকর্ম। কিছুদিন আগে এখানে 100টা ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন হয়েছিল। আগেও আমরা প্রতিবার যেখানে পুজোর সময় ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। আমাদের এই অঞ্চলের দুস্থ লোকদেরকে আমরা কাপড় উপহার দিয়েছি। বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে অভিনব ক্লাব জনগণের সেবায় সবসময় থাকে। আমাদের সদস্যরা সেখানে যোগ্য সহযোগিতা করেন। আমাদের বর্তমান বিধায়ক
দীপায়ন চক্রবর্তী মহাশয় বা অন্যান্য সমস্ত যারা আছেন কর্মকর্তারা, আমি আমাদের প্রধানমন্ত্রী দীপায়ন চক্রবর্তীকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যেন আপনি আপনার এই যে প্রচেষ্টায় একটা আমরা টেবল টেনিস বোর্ড পেয়েছি। আমাদের এখানে জানি খুদে বাচ্চারা খেলছে কিংবা আমাদের অনেকে আমার ভেটারান্স প্লেয়াররাও খেলছেন, উৎসাহিত হচ্ছেন। এতে আমাদের একটা বিশাল একটা আপনাদের একটা যোগদানে আমরা আরো সুন্দরভাবে এই অনুষ্ঠানগুলো করতে পারবো। একটু জায়গা করে দেওয়া যায় সেদিকে আপনি নজর রাখবেন। আগামী দিনে হয়তোবা ইলেকশন এসে গেছে, ইলেকশনের আগে হলো পরে হলো আমরা চাই আমরা সহযোগিতা পেয়ে যাচ্ছি, আগামীতে আমরা আরো সহযোগিতা পেয়ে যাব এবং অভিনব ক্লাব যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আপনাদের যোগদানে আরো অনেক ভালো বিশাল জায়গা। এখানে তো কোনো সরকারি জমি নেই, এখানে বাজার আছে, বাজারে আগামী যে কর্পোরেশন হয়ে গেছে এই বাজারটা নিশ্চয়ই মাল্টিস্টোরি হবে। আমি বিধায়কের পুনরায় আমি বলছি, লাস্ট টাইমে বলছিলাম যে আপনারা যদি চিন্তা করেন তবে দেখবেন আমাদের এই অঞ্চলের ছেলে মেয়েদের কিংবা এই অঞ্চলের জনগণের স্বার্থে যাতে নিচে বাজার হোক, আমাদের যে ছোট্ট একটা যদি এখানে একটা অডিটোরিয়াম হল হয়, এখানের যে যারা শিল্পীরা আছে, ছোট বাচ্চারা আছে যারা নাচ গান করে, যারা খেলে, তাদের জন্য একটা সুন্দর একটা ভালো জায়গা বা একটা অডিটোরিয়াম, সেটা আমাদের দীর্ঘদিনের দাবি। সেই দীর্ঘদিনের দাবিটা আমি বিধায়কের মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে চাই এবং আমাদের যে সাংবাদিক বন্ধু ভাইদের মাধ্যমেও সেই আমাদের আওয়াজটা তুলতে চাই, যাতে হয় সবাই যেন আমরা যদি সুস্থভাবে বাঁচতে পারি, সমাজ যদি সুস্থ থাকতে পারি, তখনই একটা সুন্দর একটা সমাজ হবে। আমরা এখানে বাজারও চলবে। যদি আমরা এই দাবিটা আমরা রাখলাম, পুনরায় রাখলাম, এই বলে সোর্স লাগিয়ে ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ। উনি ওনার কমিটমেন্ট রেখেছেন। অনেকেই অনেক কিছু কমিটমেন্ট করে কিন্তু ঠিক কমিটমেন্টটা শেষ পর্যন্ত রাখে না, তাই ওনাকে আরো বার আমি অনেকবার ধন্যবাদ জ্ঞাপন করছি। ওনার কমিটমেন্ট 100% উনি রেখেছেন। আর যে আমাদের কি খেলার যে চেষ্টা, যে প্রয়াস, যে আমরা ক্রীড়াবিদদের কাছে আমরা রাখছি, তার সুযোগটাকে একটু ত্বরান্বিত করেছেন ওনার এই বোর্ড দেওয়ার কারণে। কারণ আমাদের যে আগের যে বোর্ডটা ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছিল, ওটা ঠিক ভালোভাবে খেলা যাচ্ছিল না। আজকে ওনার এই অবদানের জন্য আজকে বলতে হয় ওনার যে প্রয়াস, ওনার যে এই যে প্রচার প্রসারের জন্য, এই যে খেলার সুযোগ করে দেওয়ার জন্য, কন্টিনিউটি রাখার জন্য যে কাজ করেছেন, যে অবদান রেখেছেন, তা আমাদের কাছে চিরদিন মনে থাকবে। ক্লাবের কাছে আমরা ওনাকে মনে রাখবো এবং ওনার উত্তরোত্তর ভবিষ্যৎ উন্নত হোক এবং ভবিষ্যতে উনি আরো উপরে উঠেন, সেটার জন্য আমরা লক্ষ্য রাখবো। এই বলেই আমি সবাইকে আবার পুনর্বার অত্যন্ত আনন্দ লাগছে যে আমার যে স্যালারির টাকা, সেই টাকা দিয়ে আমি অভিভাবক বোর্ডে একটা বোর্ড আমি দিতে সক্ষম হয়েছি। সেটা অত্যন্ত আনন্দের ব্যাপার। আর আমাকে সুযোগ করে দেওয়ার জন্য অভিভাবক ক্লাবের এখানে সম্মানের সভাপতি গোপাল ভট্টাচার্য মহাশয়, অ্যাডভাইজার রজত গুপ্ত মহাশয় সহ সর্বস্তরের অভিভাবক ক্লাবের সম্মানের সদস্যদেরকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে এই টেবিল টেনিস বোর্ডটা আমরা শুরু করব খেলা দিয়ে, কিন্তু তার আগে আমাদের মধ্যে ইন্ডিয়া ব্যাংক, যিনি আমাদের শিলচর তথা বরাক উপত্যকা তথা আসামের নামকে উজ্জ্বল করে যাচ্ছে প্রতিনিয়ত, খুদে টেবিল টেনিস প্লেয়ার দিবিজা পাল আমাদের মধ্যে উপস্থিত রয়েছে।
আর অত্যন্ত আনন্দের সহিত আমি জানাতে চাই যে কিছুদিন আগে বড়দাতে যে চ্যাম্পিয়নশিপ হয়েছে তাতে সে চ্যাম্পিয়ন হয়েছে আন্ডার 13-এ। এটা অত্যন্ত আনন্দের যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আজকে ডিভিজা চ্যাম্পিয়ন হওয়া, এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। আর আমি এই কথা চিফ মিনিস্টার পর্যন্ত নিয়ে যাব, যাতে আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গর্ব করে বলতে পারেন যে বরাক উপত্যকায় একজন খুদের টেবিল টেনিস প্লেয়ার রয়েছে, যে আগামী দিনে নিশ্চিতভাবে আমরা বলতে পারি বড় হয়ে নিশ্চিতভাবে আমাদের মুখ উজ্জ্বল করবে আর ডিভিজার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে, সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। আজকে আপনারা শুনলে খুশি হবেন যে ফাইনালে ও হর্ষিতা নুরানিকে 3-2 সেটে হারিয়েছে। তার আগে সেমিফাইনালে ও 3-0-তে আরেকজনকে হারিয়েছে সেমিফাইনালে গিয়ে, তারপর ফাইনাল খেলেছে। আমরা যদি দেখি তাহলে দিবিজা আজকের দিনে ন্যাশনাল র্যাঙ্কিং এ আন্ডার 11-এ ও র্যাঙ্ক 1-এ রয়েছে, আর আন্ডার 13-এ র্যাঙ্ক 3-তে দিবিজা আজকের দিনে রয়েছে। আগে অনেক কম্পিটিশন দিবিজা খেলেছে, সেই কম্পিটিশন সম্বন্ধে আমি আপনাদের কাছে উল্লেখ করতে চাই যে ইউনিভার্সাল টেবিল টেনিস ন্যাশনাল র্যাঙ্কিং চ্যাম্পিয়নশিপে 2025-এ ও বড়দাতে খেলে, সেখানে আন্ডার 13 ক্যাটাগরিতে সে রানার্স হয়েছিল। আর আমরা দেখেছি যে আন্ডার 13 ক্যাটাগরিতে নিউ দিল্লিতে আবার সে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা যদি বলি তাহলে এই দিবিজা পাল ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশিপে ও আজকে চ্যাম্পিয়ন হয়ে শুধু শিলচর না, শুধু বরাক উপত্যকা না, দেশের সম্মান অর্জন করতে পেরেছে, যার জন্য দিবিজাকে আমরা সকলের পক্ষ থেকে আজকে দিবিজাকে আমরা উৎসাহ প্রদান করার জন্য এখানে অভিনব ক্লাব থেকেও ওনাকে উত্তরে দিয়ে বরণ করা হয়েছে বা একটা মেমেন্টো দেওয়া হয়েছে। আর আমি আপনাদেরকে বলে আনন্দিত হব যে বিগত দিনেও চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে আপনারা জানেন যে টেবিল টেনিস যে প্রতিযোগিতাগুলো, সেই প্রতিযোগিতাগুলো দিবিজার মা বাবা অনেক টাকা পয়সা এখানে দরকার হয় তার যে ট্রেনিং পিরিয়ডের জন্য। তাই দিবিজাকে যাতে আমরা সকলে মিলে সাহায্য করতে পারি, তাই আমি বিধায়ক হয়ে একটা উদ্যোগ নিয়েছিলাম। বিগত দিনে আমরা রিলিফ ফান্ড থেকে 1 লক্ষ টাকা অনুদান দিয়েছিলাম। আজকের দিনে দিবিজার হাতে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দেওয়া 1 লক্ষ টাকার চেক আমি আজকে তুলে দেব। আর দিবিজার হাত থেকে এই টেবিল টেনিস বোর্ডটা আজকে আমরা ওপেনিং করব। তাই এমন একজন প্লেয়ারকে আপনারা সকলে আশীর্বাদ করুন। আর আমি নিশ্চিত যে আগামী দিনে দিবিজাকে আমরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল একজন প্লেয়ার হিসেবে আমরা দেখতে পাবো, সেটা নিশ্চিত রয়েছে। শুধু সকলের আশীর্বাদ আজকের দিনে কামনা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার যেভাবে খেলাকে গুরুত্ব দিয়ে আপনারা দেখেছেন যে খেল মহারণের আয়োজনের মাধ্যমে বিভিন্ন জিপি লেভেল থেকে গোটা আসামের যে গ্রিন প্লেয়ারদেরকে বের করার চেষ্টা করছেন, সেটা একটা অভিনব প্রয়াস। আর আজকের দিনে আমরা লক্ষ্য করি যে সাংস্কৃতিক মহাসংগ্রামের মাধ্যমে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এই জিপি লেভেল থেকে শুরু করে স্টেট লেভেল পর্যন্ত চ্যাম্পিয়নশিপ উনি করিয়েছেন, যার জন্য অনেক প্লেয়ারকে আজকে আমরা অনেক শিল্পীকে আমরা খুঁজে নিতে সক্ষম হয়েছি। আপনারা দেখেছেন একটু আগে যে রূপরেখা রায়, যিনি খালি গলায় 2টো গান দিয়েছেন আর বিখ্যাত 2জন শিল্পীর গান দিয়েছেন, একজন ভূপেন হাজারিকা। আর ভূপেন হাজারিকার গান যেভাবে প্রেজেন্ট করেছেন, আমি সত্যি আপনাদেরকে বলছি সেটা মন থেকে, এই রূপরেখাও কিন্তু আমাদের এই বরাক উপত্যকার মুখকে একদিন উজ্জ্বল করবে, সেটা নিশ্চিত রয়েছে। সাথে সাথে আমরা দেখেছি যে মায়াবিনী গানটা আজকের দিনে এত পপুলার হয়েছে যে ক্লাস জন্মের পরে যে শিশু 6 মাস সেও মায়াবিনী গাইতে আমরা দেখেছি। ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় মায়াবিনী গেয়েছে, কিন্তু আজকে রূপরেখা যেভাবে মায়াবিনীকে এত সুন্দর করে, একদম কোনো ডিসিউম না, এত সুন্দর করে গানটাকে প্রেজেন্ট করেছে, সত্যি রূপরেখাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি, উপস্থাপন করেছে, যার জন্য এই প্রতিভাবান শিল্পীকে আমরা সকলেই আমরা আশীর্বাদ করবো যাতে এই শিল্পী আগামী দিনে বড় হয়। আর আমি আজকে আরেকজন শিল্পী এখানে ওদের শিল্পী, তারও উপস্থাপন ছিল,
হয়তো খালি গলায় গিয়েছে, কিন্তু যদি একটু সাথে একটু মিউজিক থাকতো ডেফিনেটলি এই গানটাকে আরো সুন্দর করে আমরা উপভোগ করতে পারতাম। তো যাই হোক, এই যে প্রতিভাগুলোকে যাতে আমরা সমাজের সামনে নিয়ে আসতে পারি তার জন্য কিন্তু আমাদের দায়িত্ব নিতে হবে। কারণ এই প্রতিভাগুলোকেই আমরা যদি উৎসাহ দিই তাহলে কিন্তু অনেক দূর এই প্রতিভাগুলো এগিয়ে যেতে সক্ষম হবে। সেটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রচেষ্টা করে যাচ্ছেন। তো আমি নিশ্চিতভাবে বলতে পারি আজকে আমাদের এখানে রজত ঘোষ মহাশয় দুটো দাবি এখানে রেখেছেন যে আগামী দিনে ক্লাবের একটা 50 বছর অতিক্রান্ত করেছে ক্লাব, অভিনব ক্লাব, আর একটা পার্মানেন্ট সভাপতি আমাদের গোপাল ঠাকুর 50 বছর ধরে সভাপতি হয়ে থাকা এটা একটা অসাধারণ ব্যাপার। তো আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা অভিনব ক্লাবকে যে স্ট্রাকচারে আজকে দেখছি আরো সুন্দর স্ট্রাকচার আমরা দেখবো। আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকার হবে সেটা নিশ্চিত রয়েছে। ভারতীয় জনতা পার্টি শিলচর বিধানসভা চক্রে আমি তো বলতে পারবো না কাকে টিকিট দিবে। যদি আপনারা বা আমার দল আমাকে টিকিট দিয়ে বিধায়ক হই, আমি আপনাদেরকে আজকে কথা দিয়ে যাচ্ছি যে অভিনব ক্লাবের যে এই যে ইনফ্রাস্ট্রাকচার তাকে সুন্দর করার জন্য একদম প্রথম দিকেই আমি সেটা উদ্যোগ নেব। আমি আশা রাখছি সেটা হবে। আর একটা দাদা এখানে উল্লেখ করেছেন অত্যন্ত জরুরি কথা, যেখানে একটা এত অঞ্চলে একটা মিনি স্টেডিয়ামের কিন্তু দরকার রয়েছে। হ্যাঁ, সেটা দরকার রয়েছে। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন ডিস্ট্রিক্ট স্পোর্টস কমপ্লেক্স একটা বানানোর জন্য। প্রত্যেক ডিস্ট্রিক্টে সেটা মোটামুটি অনেক ডিস্ট্রিক্টে হয়েছে, কিন্তু শিলচরে সরকারি জমিনের অভাব। আমি বাইপাসে একটা জায়গা বের করেছি, একটু ল ল্যান্ড আছে। আমি আশা রাখছি যে আগামী যে সরকার আসবে সেই সরকার নিশ্চিতভাবে আমি বলতে পারি এখানে একটা বড় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা স্টেডিয়াম বানাবে, সেটা নিশ্চিত রয়েছে। এত অঞ্চলে যাতে মিনি স্টেডিয়াম হয় তার জন্য আমি ক্লাবের সকল কার্যকর্তাকে অনুরোধ রাখবো, আপনারাও একটু সরকারি জমি বা সরকারি না হলেও প্রাইভেট জমি অনেকেই আমরা জানি যে অনেকে দান করে দেয়। এভাবে যদি কোনো জমি 5 বিঘা থেকে শুরু করে 15 বিঘা 10 বিঘা আমরা পাই তাহলে এসপার আমাদের ল্যান্ড আমরা সেটা একটা স্টেডিয়ামে নিয়ে যেতে পারবো। সেটা রজতদা বিগত দিনেও বলেছেন 15 তারিখ 15 আগস্ট আমি একটা অডিটোরিয়ামের কথা উনি বলেছেন। তো অডিটোরিয়ামের যে বিষয়টা রয়েছে অভিনব ক্লাব, আমি বললাম যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আমরা ডেভেলপমেন্ট করব, এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সাথে সাথে ফার্স্ট ফ্লোরে আমরা যাতে একটা অডিটোরিয়াম করতে পারি। কিন্তু এই যে জায়গাটা কিন্তু অনেক ছোট। আমার মনে হয় যে এখানে না হয়ে অন্য জায়গায় আমরা দেখতে পারি। তো আগামী দিনগুলোতে যাতে একটা অডিটোরিয়াম বা স্টেডিয়াম, যেটা বললাম স্টেডিয়াম আছে, অডিটোরিয়াম যাতে হয় তার জন্য আমি ডেফিনেটলি আপনাদের পাশে থাকবো। কিন্তু জায়গাটাকে আগে ঠিক করতে হবে আমরা কোন জায়গায় বানাবো। যাই হোক, আজকের দিনে বিশেষ কিছু প্রথমে ডিভিজনকে একটি 1 লক্ষ টাকার চেক তুলে দিচ্ছেন আমাদের বিধায়ক। সবাইকে অনুরোধ, উদ্বোধনের পরে সবাই আমরা ভারতীয় জাতীয় সঙ্গীত গেয়ে আমাদের অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করব।